স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান স্বপ্ন উড়ান। আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমার সাথে অবশ্যই একজন গুণী বিশিষ্ট শিল্পী রয়েছেন, তার সাথে অবশ্যই আলাপ করব। কিন্তু তার আগে আমাদের যন্ত্রসঙ্গীত পরিবেশনায় যে দাদারা রয়েছেন, আসুন তাদের সাথে আলাপ করে নিই। কিবোর্ডে আছেন প্রবীণ হালদার, অক্টোপ্যাডে আছেন রাজেন মাইতি এবং হ্যান্সনিকে আছেন প্রশান্ত দে সরকার। আসুন আর একদম সময় নষ্ট না করে সরাসরি আজকে শিল্পীর বন্ধুর কাছে যাব। আজকের শিল্পী বন্ধু সুমন বিশ্বাস। দাদা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। আজকে তো প্রথম নিশ্চয়ই গ্লোবের অনুষ্ঠানে আপনাকে আমরা যেভাবে পেয়েছি গিটারিস্ট হিসেবে, সবসময় আমাদের সাথে পেয়ে থাকি অবশ্যই। আজকে আমাদের দর্শক বন্ধুরা জানবে যে আপনার আরও কি কি ট্যালেন্ট আছে। তো আজকে প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করব, সেই ইনস্ট্রুমেন্টের নাম এবং কি দিয়ে শুরু করবেন বলুন। আমি প্রথমে যেটা বাজাবো সেটা হচ্ছে মেলোডিকা। বেশ, হ্যাঁ, এটা বেশ মানে এটা কলকাতার ইনস্ট্রুমেন্ট, আমাদের ভারতীয় নয়, বাইরেরই ইনস্ট্রুমেন্ট। এই প্রথমে মেলোডিকা দিয়ে শুরু করব এবং একটি হিন্দি গান, খুবই বিখ্যাত হিন্দি গান, সেটা বাজাবো মেলোডিকাতে। বেশ, চলুন শুনে নি তাহলে। ঠিক আছে।
অসাধারণ, সত্যি কোনো কথা হবে না। আমাদের কাছে তো একদম নতুন, একদম অনবদ্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং দাদার পরবর্তী নিবেদনে যাব। এবারে কি শোনাচ্ছেন এবং ইনস্ট্রুমেন্টের নাম যদি বলেন। এবারে বাজাবো মাউথ অর্গান, যেটাকে হারমোনিকা বলে। আগেরটা ছিল মেলোডিকা, এটা হারমোনিকা। এটা তো একটি খুবই বিখ্যাত গান, খুবই পুরনো মেলোডি, কিন্তু সবার ভালো লাগবে সেটাই বাজাবো। বেশ, চলুন শুনে নিই। বাহ, সত্যি কোনো কথাই হবে না। আজকের সকাল একদম অনবদ্য হয়ে উঠেছে এবং মনোগ্রাহী হয়ে উঠেছে অনুষ্ঠান। আপনারাও নিশ্চয়ই একমত। দাদা, আপনি তো বুঝতেই পারছি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। আর কি কি পারেন একটু শুনি। চেষ্টা করি বাজাবার, মানে বাজানোর ব্যাপারটা হচ্ছে আমার রক্তে গান বাজনা। সেই সূত্রে আমার বিভিন্ন জায়গার ইনস্ট্রুমেন্টের উপর একটা আকর্ষণ ছিল। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় ইনস্ট্রুমেন্ট দেখেছি বা কিনবার চেষ্টা করেছি বা নিজে এসে শেখার চেষ্টা করেছি। সেই অনুযায়ী বর্তমানে আমি মোটামুটি 10 থেকে 12 রকমের ইনস্ট্রুমেন্ট বাজাই। বাহ, হ্যাঁ, সেটা ফোক ইনস্ট্রুমেন্টও রয়েছে, টেনর ব্যাঞ্জো রয়েছে, খমক রয়েছে, দোতারা রয়েছে, ম্যান্ডোলিন রয়েছে, হ্যাঁ, কাজু রয়েছে। তারপরে এমনি আরও গোগোনা বলে একটা আসামের ইনস্ট্রুমেন্ট, যেটা রাজস্থানে মুরচাং বলা হয়, মুখ দিয়ে বাজানো হয়, বাঁশের তৈরি গোগোনা আসামে বাজায়, সেটা বাজাই। বাহ বাহ, অসাধারণ। এগুলো কিন্তু আমরা মানে শুনতে পাবো নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে ডাকলে অবশ্যই আমি নিশ্চয়ই ডাকবো, নিশ্চয়ই। তো আমরা এর পরে যেটা জানি, আপনি গান শোনাবেন আমাদের, তাই তো? হ্যাঁ, সেই জায়গাটা শোনাবো, কিন্তু তার আগে আমি একটু ক্ষমা প্রার্থনা চাইবো সবার কাছে, দর্শক বন্ধুদের কাছে। কারণ আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কণ্ঠশিল্পী নই। ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকে গানটা গাইবার চেষ্টা করি, মনের টানে গান গাইবার চেষ্টা করি। সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়
একটু ক্ষমা করবেন সবাই মিলে। অবশ্যই আপনি যেরকমভাবে আমাদের সাথে ইনস্ট্রুমেন্ট বাজান, অবশ্যই সবাই আজকে জানতে পারবে যে আপনি গানটাও ঠিক ততটাই ভালো করেন। চলুন শুনে নিই, পরপর আপনার গান কিছু শুনে নিই। ঠিক আছে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না আমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আহ বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাক হাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাক হাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাক হাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাক হাতিয়া বাঁশি। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায়ে প্রাণ গরলে।
রাত নষ্ট আমি আজ আমি সপিব তাই অনলে। দিন দুপুরে সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশিতে গুণ ধরে না, কত জনায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। বাঁশেতে গুণ ধরে যদি কেন, বাঁশিতে গুণ ধরে না, কত জনায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, কয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনের নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনের নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, কয়ো না গো কুণ্ঠিতা, বনলতা
বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা হয়েও না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বাহ, অসাধারণ হয়ে উঠলো আজকের অনুষ্ঠান, তাই না? তবে সময় আমাদের হাতে তো খুব কম। আজকে সময় আমাদের যেহেতু ইশারা করেছে যে এখানেই শেষ করতে হবে, দাদাকে ছাড়তে একেবারেই ইচ্ছা করছে না, কারণ এইটুকু সময়ে এতটা যে ট্যালেন্ট যার মধ্যে রয়েছে সেটা এইভাবে ঠিক হয় না, তাই না? আপনারা নিশ্চয়ই সত্যি আমার সাথে একমত হবেন। তবে দাদাকে চাইবো আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার যাতে দাদা আমাদের অনুষ্ঠানে আসুক এবং আরও 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 গান এবং ইনস্ট্রুমেন্টের সাথে আমাদের অনুষ্ঠান ভরিয়ে তুলুক। তবে আপনারাও অবশ্যই আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। কিভাবে আসবেন? স্ক্রিনে যে নাম্বার দুটি যাচ্ছে ফোন করুন এবং ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেব আপনারা স্বপ্ন উড়ানে কি করে পার্ট নেবেন। তবে আজকে আমাদের হাতে একদম সময় শেষ, এখানেই বিদায় নিতে হবে। আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং স্বপ্ন উড়ান ঠিক শুক্র থেকে রবি সকাল 11:40। আজকের মতন এখানেই, নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ